যাদেরকে আমি ক্ষমতা দেব, আমি আল্লাহ পাক যাদেরকে ক্ষমতা দিব, এই জমিনে যারা ক্ষমতাসীন হবেন, যারা ক্ষমতায় আসীন হবেন, আল্লাহ পাক বলেছেন তাদের জন্য আমি 4টি কাজ দিলাম। প্রথমে তারা ক্ষমতায় গিয়েই প্রথমে 4টি কাজ করবে। সেই কাজ 4টি কাজ হচ্ছে, 1 নম্বর প্রথম কাজ, 4টির মধ্যে প্রথম কাজ হচ্ছে তারা নামাজ প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে জোরে আল্লাহু আকবার। নিজেরা তো নামাজ পড়বেই এবং নামাজে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করবে, কায়েম করবে। সুবহানাল্লাহ। এগুলো কি আমাদের মাঝে আছে? কথা বলেন, নাই। অথচ আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন। সূরা হজ 41 নম্বর আয়াত। আমার কথা বিশ্বাস না হলে বাসায় গিয়া তাফসীর দেখবেন। আল্লাহ পাক যাদের ক্ষমতা দিয়েছেন তাদের দায়িত্ব হচ্ছে প্রথম নম্বর কাজ নামাজ প্রতিষ্ঠা করা রাষ্ট্রীয়ভাবে। পার্লামেন্টে ঘোষণা পাস হবে, নামাজের বিল পাস হবে। যতটুকু বয়স হলে নামাজ ফরজ, এতটুকু বয়স থেকে নামাজ বাধ্যতামূলক। ফরজে আইন, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ওয়ারশিপ, এটা হচ্ছে মৌলিক ইবাদত। এই বিল পাস করবে যারা ক্ষমতায় যাবে, প্রথম নাম্বার আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। অথচ আমাদের দুর্ভাগ্য হচ্ছে এটাই, আমরা যাদেরকে ক্ষমতায় বসিয়েছি তারা নামাজের বিল পাস করবে কিভাবে, তারা নিজেরাই নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা এটাই সন্দেহ। কথা বলেন ঠিক না বেটা? যদিও শুনতে খারাপ লাগে, যদিও শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলা ঠিক না, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এটাই। আল্লাহ পাক বললেন তোমরা যারাই ক্ষমতায় যাবে প্রথম নাম্বার কাজ নামাজ প্রতিষ্ঠা করা। অথচ আমরা যারা ক্ষমতায় যাই, যেই হোক না কেন, বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার 54 বছর 55 বছর অতিবাহিত হলো, এ পর্যন্ত কোরআনের একটা আইন এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ 90+ মুসলমানের দেশে আল্লাহর কোরআনের একটা আইনও আমাদের সংসদ থেকে পাশ হয় নাই। ঠিক না? ঠিক। এর চাইতে দুর্ভাগ্য আমাদের জন্য কি হতে পারে? আজ মুসলমান হিসাবে কষ্ট লাগে, আফসোস হয়, আফসোসের বিষয়। আমি মুসলমান, অথচ আমরা যারা ক্ষমতায় যারা গিয়েছি 2-4 জন অন্য ধর্মের হতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য অধিকাংশই কিন্তু আমরা মুসলমান। অধিকাংশ কি? আমরা মুসলমান। সাধারণ মানুষ হিসেবেও এই দায়িত্ব আমাদের আল্লাহ দিয়েছেন। আবার ক্ষমতায় যাওয়ার পরেও শাসক হিসেবে এই দায়িত্ব আরো বেড়ে গেছে। অথচ আমরা মুসলমান হয়েও মুসলমানদের গাইড বুক আল্লাহর কোরআন, সংবিধান, আল্লাহ পাক যেটা আমাদেরকে যেই আদেশটা করলেন, সে আদেশ এখন আমরা বাস্তবায়ন করতে পারলাম না। দুর্ভাগ্য আমাদের জন্য, আফসোস। আসুন আমরা চেষ্টা করি, অবশ্যই পারব। নামাজ বাধ্যতামূলক, নামাজ পড়লেই বাংলাদেশের মাদক বন্ধ হবে। ঠিক না ঠিক? নামাজ কায়েম হলে দুর্নীতি বন্ধ হবে। যারা নামাজ পড়ে তারা দুর্নীতি করতে পারে না। তার কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত কি করে? অশ্লীল, বেহায়াপনা, গর্হিত কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে। ঠিক না ঠিক? তার মানে আমরা নামাজের মতো নামাজ পড়তে পারি না। নামাজ আমাদের সমাজে কায়েম নাই, পরিবারে কায়েম নাই, রাষ্ট্রীয়ভাবে কায়েম নাই। আমার ছেলেমেয়েদের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করতে পারি নাই, নামাজ পৌঁছাতে পারি নাই। এই জন্য আজ মাদক, এই জন্য আজ ফেন্সিডিল
ইয়াবা ইত্যাদি ইত্যাদি, মদ জুয়া ইত্যাদি নেশার মধ্যে আমার যুবক ছেলেরা ডুবে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আল্লাহ পাক বলেছেন নামাজ সমস্ত কাজ থেকে দূরে রাখবে। আপনার সন্তানকে যদি নামাজের ট্রেনিং দিতেন, আপনার সন্তানের ভিতরে নামাজ যদি কায়েম করাতে পারতেন, আপনার পরিবারের উপরে নামাজ যদি কায়েম করতে পারেন, রাষ্ট্রীয়ভাবে যদি নামাজ কায়েম হয়, আল্লাহি আল্লাহর কসম, আল্লাহর কোরআন শব্দ, বিশ্বনবী নামাজ কায়েম করেছিলেন। মদিনায় প্রকাশ্য জেনা ব্যভিচার, প্রকাশ্য মদ পান, প্রকাশ্য অশ্লীল বেহায়াপনা বন্ধ হয়েছিল। সুবহানাল্লাহ কোন। বাংলাদেশে 95% মুসলমানের দেশেও আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা সরকারে গেছি। আমরা যদি নামাজ প্রতিষ্ঠা করতে পারি, বিল পাস করতে পারি পার্লামেন্টে, অবশ্যই এই বাংলাদেশে মাদকের বিরুদ্ধে ওয়াজ করতে হবে না। মাদকের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে, বিড়ি সিগারেট নেশার বিরুদ্ধে, অশ্লীলতা বেহায়াপনার বিরুদ্ধে আর ওয়াজ করার দরকার নাই। আইন করেন, রাষ্ট্রীয়ভাবে আইন করেন, ইনশাল্লাহ অটোমেটিক এগুলা এমনি এমনি দূর হয়ে যাবে। ঠিক না ঠিক? এই জন্য সরকারের দায়িত্ব হচ্ছে, আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন 4টি দায়িত্ব। প্রথম নাম্বার দায়িত্ব হচ্ছে কি? নামাজ প্রতিষ্ঠা করা। কি করা? 2 নাম্বার দায়িত্ব হচ্ছে ওয়াতুজ যাকাত। তোমাদের মাঝে যারা গরিব দুঃখী আছে, যাকাত খাওয়ার মতো উপযুক্ত ব্যক্তিরা যারা আছে, যাকাত দেওয়ার মতো উপযুক্ত ব্যক্তি যারা আছে, তাদের কাছ থেকে যাকাত নেওয়া এবং যাকাত খাওয়ার মতো যারা আছে একেবারে পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খানুভাবে তাদের মাঝে বন্টন করে দেওয়া, এই দায়িত্বটা হচ্ছে সরকারের দায়িত্ব। সুবহানাল্লাহ কোন। সরকার যদি এই দায়িত্ব পালন করে, আমার মনে হয় 2-4-5 বছরের মধ্যে এই বাংলাদেশে আর গরিব মানুষ থাকার কথা না। ঠিক না ঠিক? নবীর সময় তো এরকমই ছিল। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ যখন যাকাত ফরজ করে দিলেন, একেবারে সিস্টেম অনুযায়ী আল্লাহ রাসূল যখন যাকাত উঠিয়েছেন এবং গরিব দুঃখীর মাঝে যখন একেবারে পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে জাস্টিস করে বিচার করে যখন যাকাত পৌঁছে দিয়েছেন, 2-4-5 বছরের ব্যবধানে আর মক্কায় মদিনায় যাকাত নেওয়ার মানুষ খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ কোন। কিন্তু আমরা তো যাকাত আমাদের যাদের ফরজ হয়েছে নিজেরাও দিতে চাই না। সরকারের যে দায়িত্ব, সরকারও সেই সরকারিভাবে দায়িত্ব এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশে চালু হয় না। 3 নম্বর দায়িত্ব হচ্ছে সরকারের তা'মুরুনা বিল মা'রুফ। সরকার নিজেরা ভালো কাজ করবে আর ভালোর দিকে, কল্যাণের দিকে মানুষদেরকে ডাকবে, মানুষদেরকে আহ্বান করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার। 4 নম্বর দায়িত্ব হচ্ছে নিজেরা খারাপ কাজ করবে না এবং মানুষদেরকে, তার অধীনস্থ মানুষদেরকে, তার শাসক যারা আছে, তাম শাসক গোষ্ঠী যারা আছে, প্রজাদেরকে তারা কি করবে? অন্যায় গর্হিত কাজ থেকে বিরত রাখবে, নিষেধ করবে। এই 4টি কাজ হচ্ছে যারা শাসক গোষ্ঠী। তার মানে বোঝা গেল, এতক্ষণ আলোচনা থেকে বুঝতে পারলাম, দাওয়াতি কাজ করা আল্লাহ পাক 4th নাম্বার দায়িত্ব দিলেন শাসক গোষ্ঠীকে। সুবহানাল্লাহ। লাস্ট এন্ড ফাইনাল, অনেক সময় চলে যাচ্ছে, বেশি লম্বা করব না। 5ম নাম্বার দায়িত্ব দিয়েছেন কাদেরকে? দাওয়াতি কাজের দায়িত্ব আল্লাহ পাক কাদেরকে দিয়েছেন? যারা পরিবার, অফিস, এরপরে প্রতিষ্ঠান ইত্যাদির যারা হর্তাকর্তা, যাদের অধীনস্থ, যাদের অধীনে কর্মচারী থাকে, অধীনস্থ ব্যক্তিদের যিনি মুরব্বী, আপনি একজন পরিবারের মুরব্বী, অভিভাবক, আপনি একজন পরিবারের কি অভিভাবক, আপনার জন্য আল্লাহ পাক এই দায়িত্বটা দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। একটা প্রতিষ্ঠানের বস আপনি, আপনার অধীনে 20 জন, 30 জন, 25 জন, 2-4-5 জন আপনার অধীনে কাজ করে, আপনি তার হলেন অভিভাবক। তার কি অভিভাবক, আপনি অফিসার, আপনি দায়িত্বশীল। এরপর আপনার পরিবারের ছেলে মেয়ে, স্ত্রী পুত্র অভিভাবক হচ্ছে, দায়িত্বশীল হচ্ছে আপনি। একটা অফিসের আপনি বস, একটা প্রতিষ্ঠানের বস। আল্লাহ পাক আপনাকে দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব? তাদের মাঝে দাওয়াতি কাজ করা,
তার কারণ তাদের গুনাহ, তাদের সওয়াবে কাজ, ভালো মন্দ সব কিছু কিয়ামতের দিন আল্লাহ পাক আপনার কাছ থেকে হিসাব নেবেন। কি নেবেন? তার কারণ আপনার অধীনে তারা ছিল। তারা যদি খারাপ কাজ করে এই হিসাব আপনাকে দিতে হবে, তারা যদি ভালো কাজ করে এর পুরস্কার আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী বর্ণনায়, আলা কুল্লুকুম রাইঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা এক একজন এক একটা পরিবারের, এক একটা প্রতিষ্ঠানের, এক একটা অফিসের তোমরা দায়িত্বশীল, অভিভাবক।